आज जेहेतु फ्राइडे छिलो ताई आजके एकटू लेट करे घुम थेके उठेछिलाम। घुम थेके ओठार पर नर्माली जे रुटीन निजे फ्रेश हुए निलाम। फ्रेश होवार पर आमी जखन बिछानार दिके ताकाई तखन देखी मशारिर फाँक दिए दुइटा बाच्चा आमार दिके टैप टैप करे ताकिये आछे, माने होच्छे ओराও ब्राश करबे। এই পেস্টটা ওরা খুবই পছন্দ করে। ছোটবেলা থেকেই আমি যখন ব্রাশ করতাম তখন ওদেরকেও দিতাম। এই ফ্লেভারটাই আমি বারবার নিয়ে আসি, চেঞ্জ করি না। নরমালি তো আমাদের নিয়ম হচ্ছে পেস্ট চেঞ্জ করে করে ব্রাশ করা, কিন্তু ওরা এই ফ্লেভারটা খুব পছন্দ করে যার কারণে ব্রাশ করবে। এই পেস্টের উপলক্ষ করে কিন্তু ওদের দিনে 2 বার ব্রাশ করার রুটিনটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল সকাল উঠেই আমি বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখলাম এত সুন্দর রোদ উঠেছে। একটু আম সত্ত্ব বানাচ্ছি, যেহেতু এখন আমের সিজন। এগুলো একদম পাকা আম দিয়ে বানানো হয়েছে, যে আমি কেটে জাস্ট আরেকবার শুকানোর জন্য আজকে রোদে দিয়ে দিয়েছি। আর এখনও রোদে 2টার মতো দিয়েছি, একটু আচারও বানিয়েছি। বের হয়ে দেখি মসরোজ ফ্লাওয়ারগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে। এটা কিন্তু অল্প সময়ের জন্য থাকে, আপনারা যারা জানেন। এটা হচ্ছে টাইম ফুল আর মসরোজ ফ্লাওয়ার, এই দুইটা ফুলে সকাল থেকে একদম 12টা বা 1টা পর্যন্ত থাকে, এরপর কিন্তু আর ফুটে থাকে না। আবার কিন্তু এটা অতিরিক্ত রোদেও কিন্তু এটা বেশি ফুটে না, অল্প সময় ধরে ফুটে আবার নিভে যায়, মানে চুপসে যায়। এই তো এই ফুলগুলোর কারণেই আমার বাংলোটা এত সুন্দর হয়ে আছে। মানে সকালবেলা উঠে যদি এত সুন্দর ফুল দেখি মনটাই ভালো হয়ে যায়। যতই মন খারাপ থাকুক না কেন, ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়। ছাদে গিয়েছিলাম কাপড় রোদে দেওয়ার জন্য। ছাদ থেকে দেখা যাচ্ছিল জাম পেকে টুপটুপ কালো হয়ে আছে। আমার এখানে 6টা জাম গাছ আছে, এত বড় সাইজের জাম গাছ যে পাড়ার কোনো স্কোপ নাই, নিচে পড়লে খেতে হবে। যাই হোক, একজন ভাইকে বললাম, ভাই একটু জাম পেড়ে দেন। ভাই মই দিয়ে যতটুকু পেরেছে মাশাআল্লাহ অনেক ভালোই পেরেছে। আর জামগুলো সাইজে এত বড় ছিল আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন যাবত একটু স্কিন ডিজিজে ভুগছিলাম। আমার বিভিন্ন রকমের স্কাল্পের সমস্যা দেখা দিয়েছিল, গুটি গুটি ছোট ছোট র্যাশ টাইপের দেখা দিয়েছিল চুলের ভিতরে, আরও অনেক হেয়ার ফল হচ্ছিল। যেহেতু আমরা এই এলাকায় অনেক নতুন বলতে আমরা অনেক দিনই হয়ে গেছে, আর যেহেতু পানি অনেক নষ্ট, এই এলাকার পানিটা খুবই নষ্ট, যার কারণে হেয়ার ফল হচ্ছে, বিভিন্ন রকমের স্কিন ডিজিজ দেখা দিচ্ছে। যার কারণে আমি একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার আমাকে হেয়ারের জন্য এই ক্লোফিরক্স যে শ্যাম্পুটা লোকালি পাওয়া যায় সেটা দিয়েছে। এটার দাম নিয়েছিল 350 নাকি 360, এই টাইপের একটা প্রাইস ছিল, আমার ঠিক মনে নেই। এই শ্যাম্পুটা রিভিউ দেওয়ার কারণ হচ্ছে এটা কোনো আমার প্রমোশনের কোনো ভিডিও না, এটা আমি নিজে কিনেছি, নিজে ডাক্তার দেখিয়েছি। আমি উপকার পেয়েছি, এই জন্য আপনাদেরকে বলছি, হয়তো ইউজ করে দেখতে পারেন। সেরামটা দিয়েছে হাইলোরনিক সেরাম, এটা নিয়েছে 1695 টাকা। আমি ভালোই উপকার পেয়েছি, যার কারণে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এই তো এরপর আমার বাচ্চারা সকালে উঠে একটু নাস্তা খাওয়ার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম। ওরা একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে চলে গিয়েছে, আমিও একটু খেয়েছিলাম ওদের সাথে। ফ্রেঞ্চ ফ্রাই বরাবরই আমার খুব পছন্দের, ওদের জন্য বানালে আমিও খাই, আমার হাজব্যান্ডও খাই। ওরা ভাবছে আমি নাই বাসায়, আমি অন্য কাজে ব্যস্ত। ওরা বের হয়ে লুকিয়ে চলে যাচ্ছে, লুকাই পাশে আমার হচ্ছে একটা ফার্ম আছে ছোট, ওখানে অনেকগুলা বেবি র্যাবিট আছে, বড় আছে, বিভিন্ন রকমের পাখি আছে। এই যে এদিকে ওরা আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এখানের মজার বিষয় হচ্ছে, এখানে আমার পুকুরের উপরে একটা গোলঘর আছে, ওখানে গিয়ে ওরা মজা পায়। নিচে পুকুরে একটা বড় পদ্ম ফুল আছে, সেটা দেখে আর মজা পায়। আমি তো ভয়ে ওদিকে যেতে দিই না, দুজনেই ছোট, পুকুরে পড়ে যায় কিনা এই ভয়ে, যার কারণে পুকুরের ওখানে আরেকটা গেট লাগানো হয়েছে যেন না যেতে পারে। এই তো দুপুরের সময় হয়ে গিয়েছিল প্রায়। আমি এখন ওদের জন্য একটু খাবার রান্না করছি। আমাদের জন্য নর্মাল খাবার ছিল, আর ফ্রিজে রান্না করা ছিল, মোরগ পোলাও ছিল, আমি ওদের জন্য জাস্ট একটু গরম করে নিয়েছিলাম। এরপর আমরা দুপুরে আমাদের জন্য রান্না করেছিলাম ছোট মাছ দিয়ে আলু কুচি দিয়ে ভুনা করা হয়েছে। ছোট মাছ আমি নর্মালি পছন্দ করি, আমার হাজব্যান্ড একটু আলু কুচি পছন্দ করে, যার কারণে আলু কুচি দিয়ে ছোট মাছটা ভুনা করা হয়েছিল। আর ছিল এটা হচ্ছে কাতল মাছ ভুনা ছিল, ডাল ছিল, ঢেঁড়স ভাজি ছিল, আর একটু ভাত, আর হচ্ছে অল্প কিছু তরকারি ছিল। এই তো আমি বাচ্চাদের জন্য নিয়ে নিলাম 2টা মাংস দিয়ে, ওদের জন্য মোরগ পোলাওটা ঠান্ডা করে নিচ্ছিলাম, এখন ওদেরকে খাওয়াবো। আমার মেয়ে এই খাবারটা খুবই পছন্দ করে, মোরগ পোলাও। আমি জানি না কেন, এটা হয়তো ও জেনেটিক্যালি পেয়েছে। আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি এই মোরগ পোলাওটা খুব পছন্দ করে। আমার আবার পছন্দ আলাদা রোস্ট, আলাদা পোলাও।
এটা আমার পছন্দ, বাট আমার বাসায় এই খাবারটা মানে মোরগ পোলাওটা সবাই খুবই পছন্দ করে, যার কারণে আমার মেয়েও এটা পছন্দ করে। এটা আমি ওকে খাওয়ালাম, এই যে একটু লেবু দিয়ে আমি ওদেরকে খাওয়াই দিলাম। আমার ছেলে কিন্তু অত বেশি খায় না, বাট যেদিন ওদের জন্য মোরগ পোলাও রান্না করা হয় ওই দিন আমার ছেলেটাও একটু একটু খায়। এরপর আমি বাইরে গেলাম, বাইরে বাংলোর যে আমার গার্ডেন আছে সেখানে একটু হাঁটতে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করার পর। ওখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর কাঁচামরিচ হয়ে আছে। আমি যে এলাকায় থাকি এলাকায় কিন্তু মরিচ হয় না, একদমই মরিচ হয় না। আমি কয়েকবার আমার এখানে যে মালি ভাই আছে, ভাইয়ের মাধ্যমে বিভিন্ন রকমের সারটা দিয়ে অনেকবার ট্রাই করেছিলাম। বোম্বাই মরিচ থেকে শুরু করে ক্যাপসিকাম কিছুই বাকি নেই, সব ধরনের প্রায় বিভিন্ন প্রজাতির মরিচ গাছ যে নার্সারি এলাকায় থাকে ওগুলো থেকে আনিয়ে বা বীজ দিয়ে যে গাছ লাগানো হয় সবভাবে ট্রাই করা হয়েছে, বাট মরিচ হয় নাই। এই ফার্স্ট টাইম দেখলাম আমি এখানে মরিচ ধরেছে। এই যে লেটুস পাতাগুলো কি যে বড় হয়ে পচে আছে, খাওয়ার কেউ নাই মানুষ। লেবুগুলো মোটামুটি বড় হয়েছে। এখানে এই যে কুমড়া গাছ লাগানো হয়েছে, এখনো বের হয় নাই। আর হচ্ছে এখানে হচ্ছে এগুলো হচ্ছে করলা গাছ, করলা গাছ লাগানো হয়েছিল। অনেক সবজি ছিল, এখন মোটামুটি একটু বৃষ্টি হচ্ছে তো নষ্ট হয়ে যাচ্ছে। এরপর বাসায় আসলাম। আমি এই শরবতটা হচ্ছে প্রায় দুপুরের দিকে বানানো হয়েছিল। এখন বাচ্চাকে খাওয়াইতে আসি, ও দেখলো যে এটা মানে লাল দেখে ভাবছে এটা হয়তো অরেঞ্জ জুস টাইপের কিছু, কিন্তু এটা ছিল বেলের শরবত। এত সুন্দর করে বসে আছে মনে হয় যেন এটা ডাবের পুডিং যেরকম আগার আগার পাউডার দিয়ে বসালে একদম এরকম চাকা চাকা হয়ে উঠে আসে, দেখতে খুবই ভালো লাগে, একদম ওই টাইপের হয়েছিল। আর এর এই যে দুদির মতো খাম্বা হয়ে বসেছিল, এটা দেখতে তো সুন্দর লাগতেছিল, খেতেও ভালো লাগছিল। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।